এই যে দেখো বন্ধুরা, সকালবেলায় এক গাদা কলতলা ভর্তি যাকে বলে বাসন। তো বাসন মাজবো বলে করছিলাম, দেখি বৃষ্টি পড়ছে। আর এই যে শ্বশুর মশাই, তোমাদের দাদা অবশ্য সাত সকালে কাজে চলে যায় না, 7টার সময় নাগাদ যায়, যে কারণে একটু ধান বের করে দিয়ে যাচ্ছিল। তো ডোল থেকে ধান ঢালছিল, ধান বিক্রি হবে আমাদের। তো এই যে ধানের বস্তাগুলো দৌড়ের মধ্যেই রাখা আছে একটা কাকাদের, বৃষ্টি পড়ছে না সে কারণে, নাহলে নিচেটাতেই রাখা থাকে। আর এই যে দেখো আমার মেয়ে সকালবেলায় ও ঠাম্মিদের ঘরে, একদম আমাদের বাড়ির সামনেই যে ঘরটা, তো ঠাম্মিদের দৌড়ে চা খাচ্ছে, চা আর বিস্কিট। আর আমাকে বলে মা দুটো মুড়ি দাও। তো কি দেবো, কি দেবো তোমাকে? রসুন দেবো? রসুন দিয়ে কি করবে? বাটবে? ওরে বাবা, আমার এত কাজ করে দিলে আমি কি করব? কি বাটো তুমি? বাটনা কিরম করে করে শোনাই? ওরে বাপরে, লেগে যাবে হাতে, রেখে দাও। আস্তে করে আস্তে করে। রসুন দেবো? তুমি তো নষ্ট করে ফেলবে। আমি আদা রসুন বেটে ফেলেছি কালকে, বেটে রাখা আছে, আর থাক, ফ্রিজে একটু আছে। হুম, আচ্ছা আর বাটনা করতে হবে না, রেখে দাও, রেখে দাও। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু খুব ভালো ঠিক নেই, একটু শরীরটা খারাপ খারাপ লাগছে, মানে কিরকম যেন হাঁচি পড়ছে, আর মানে নাক সরসর করছে, বিরক্ত লাগছে। সব জামা কাপড়গুলো বাইরে দিলাম, বৃষ্টি চলে এলো কালের, আবার ভেতরে দিয়ে দিয়েছি। তখন আমি চান করছিলাম, আবার ভিজেও গেছে, দিয়ে দিলাম ভেতরে। আর এই ছাদে এসেছি ফুল তুলবো। আর এই যে দেখো, তোমাদেরকে দেখাই, দাঁড়াও, ফুল গাছগুলো কীরকম কি ফুল হয়েছে আজকে। এই যে দেখো, এখানে যে সাদা ফুল হয়েছে, অল্পই হয়েছে আজকে, অপরাজিতা ফুল একটাও ফোটেনি কোনো গাছেই। আর গোলাপিগুলো অনেকগুলোই আছে, কি সুন্দর। এই যে কত বড় সাইজের ফুলটা দেখো, এখানে সাদাও ফুটেছে অনেকগুলোই, তাহলে কমে গেছে ফুল এখন। আর আমি সবসময় নাক টেনেই যাচ্ছি, কি বলি আর। এই গাছটা দেখো কত ফুল ফুটেছে, গাছ ভরে আছে পুরো, বুঝতে পারছো? এই গাছটা পুরো গাছ ভরে আছে। এই যে এখানেও হয়েছে, এদিকে আজকে নীল অপরাজিতাও একটাও ফোটেনি, সাদাটাও একটাও ফোটেনি। তো নিচে পেঁপে গাছটাতে যে হয়ে আছে না, ওইটাই ফুল আছে, তবে এই পেঁপে গাছের ডগে আছে, জানি না কতটা পারতে পারবো। দাঁড়, ঝটপট করে ফুলগুলো আগে তুলে নিই, একটু বসে বসে বসেই তুলি, চুবড়িটার মধ্যে নিয়ে নিই। আর বৃষ্টি পড়েছে তো সব ফুলগুলো ভিজে জলে ভর্তি। আজকে গাছ পুরো ফাঁকা করে ফুল তুলবো না, অল্পই তুলবো। আমার ফাঁকা করে তুলতে না একটু কিরম খারাপ খারাপ লাগে, তো অল্পই তুলবো, একটা দুটো করে রেখে দেবো আর কি। আর আমি সমানে নাক টেনে যাচ্ছি। এই যে দেখো, এদিকে দুটো, ওখানে দুটো, ওদিকে একটা, এরম করে করেই ফুল রাখছি। ছাদ ফাঁকা করতে না আমার মন খারাপ লাগে, বিশেষ করে ফুল গাছ, মানে ন্যাড়া ন্যাড়া একটা ভালো লাগে না। ফুল গাছে ফুল না হলে মানায় না, তাই না? অল্প করে কিছু কিছু তুলে নিই, যেরকম ফুল আছে তারই মধ্যে ঠাকুরকে দিয়ে দেব। ঠিক আছে, এই যে এতগুলো ফুল তুলে নিয়েছি, নিচে দেখি সাদা অপরাজিতা কটা ফুটেছে, তুলতে পারি যদি, হাত পাই যদি। পেছন দিকে এসেছি, ফুল হয়েছে অনেকগুলোই, তাল পরেই যে ভেঙে গেছে। ফুল হতো এবার,
এইটা ছিঁড়ে দিই, ডগটা থেকেই কী হবে, এখান থেকে আবার বেজি বেরোচ্ছে। দেখো অনেকগুলি ফুল ফুটে আছে। আর পুরো ভিডিওটা আমার নাকটা হাঁটারাই শুনতে লাগবে। এখানটা আর নেই। এবার এই পেঁপে গাছটা মধ্যে দেখি, এই যে দেখো কোথায় উঠেছে দেখতে পাচ্ছ, কোথায় ডগে, পেঁপে গাছের ডগে অপরাজিতা গাছটা উঠে গেছে। দেখি এটা কটা ফুল হয়েছে, তুলে নি, ভালো করে দেখাচ্ছি। ওই তো এখানে একটা হয়ে আছে। আর এইখানেও আছে, হাত পাচ্ছি না, বাবারে বাবা। আর একটা এখানটা সামনেটা আছে, আর এদিকে দেখতে পাচ্ছি না। আর এই যে দেখো বন্ধুরা, বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়া মানেই তো জানো কাজে, সব কাজের দেরি। আজ পুজো করতে আমার অনেক দেরি হয়ে গেছে, 11টা সাড়ে 11টা বেজে গেছে পুজো করতে। আর অন্য দিন আর কি 7টা সাড়ে 7টার মধ্যে আমার পুজো করা কমপ্লিট হয়ে যায়, কারণ আমি সোমবার যতক্ষণ না পুজো করছি জল পর্যন্ত খাই না। আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে রলা খাবে বলে। ঠাকুর আকাশটার অবস্থা দেখো একবার, এই জামা কাপড় দিচ্ছি আর তুলছি, ঝাড় ভর্তি, বুঝতে পারছো? জোরদার মেঘ ধরে গেছে একদম। এই যে দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে এই যে দেখো জল তুলছিলাম, তো তার সাথে মেয়ে দুধও গরম করছিলাম। এই যে ট্যাঙ্কির জল ভরা হয়ে গেছে। আর তারপরে তো দুপুরের লাঞ্চ তোমাদেরকে আজকে দেখাতেই পারিনি। তো আজকে দুপুরে ডাঁটা আলুর ঝাল, মসুরির ডাল আর করেছিলাম শুধু মাছের ঝাল। এটাই আজকে দুপুরের লাঞ্চ ছিল। তারপরে একদম ডিনারের এতে চলে এসেছে। এই যে দেখো রাত্রিরে আমাদের রুটি আর সিমুই হবে শাশুড়ি মার জন্য, দুধ ছাড়া করে রেখেছি। আমরা শুতে চলে এসেছি, এখন অনেক বেজে গেছে, 9টা 20 হয়ে গেছে। আমাদের কাছে ওটা অনেকই বেজে গেছে। তার কারণ হচ্ছে ইহান চুপটি করে শুয়ে আছে, ও এখনও ঘুমায়নি, আর ঘুম ধরে গেছে। আমাদের তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, তাড়াতাড়ি শোয়া, তাড়াতাড়ি খাওয়া, বলতে বলতে আয় উঠে গেছে। তো একটু তাড়াতাড়ি সব কিছু, তো 9:30 বাজে মানে আমাদের কাছে রাতই হয়ে গেছে। তো একদিন অবশ্য আমার মেয়ে ঘুমায় না, জেগে থাকে। তো আজকে ঘুম পেয়ে গেছে, আজকে সকাল সকাল উঠে পড়েছিল। তখন 5:30 পৌনে 6টা নাগাদ উঠে পড়েছে, ওর বাবা কাজে যাচ্ছিল, তখন উঠে পড়েছে। তো তাড়াতাড়ি ঘুমও পেয়ে গেছে ওর। তো ভিডিওটা এখানে শেষ করা হয়নি, ভাবলাম ভিডিওটা শেষ করে নিই। তো এখান পর্যন্তই আজকে ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর গুড নাইট।